আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কোয়েল পালন করতে যাচ্ছেন, সিদ্ধান্ত নিয়েছেন কোয়েল সেক্টরে আসবেন। যেহেতু এটা সব থেকে কম পুঁজির একটি খামার সেক্টরের বিজনেস, সেহেতু অনেকের সিদ্ধান্ত থাকে যে আমি কোয়েল পালন করব। এখন শীতের সময় এই কোয়েলের চাহিদাও এখন বেশি, ডিমের চাহিদাও বেশি। তো এখন আপনার সিদ্ধান্ত এটি। এখান থেকে বা আপনি অনলাইনে কোনো ভিডিও দেখছেন যে কোয়েল পালন করলে এত টাকা বেনিফিট আসে, অত টাকা বেনিফিট আসে। তো বাস্তবিকভাবে কোয়েল কি আপনার জন্য সেরা, না কোয়েল আপনার জন্য দুঃখের কারণ? এই নিয়ে আজকের আমাদের প্রতিবেদন। কোয়েল পালন আহ, আসলে অনেকটা লাভজনক, কিন্তু কাদের জন্য সে জিনিসটা আগে আমাদের জানতে হবে। আমরা যারা হুজুগে এসে কোয়েল পালন করি বা বিভিন্ন ভিডিও, বিভিন্ন আহ, আহ, প্রলোভনে পড়ে আমরা যারা কোয়েল পালন করি, যেমন বিভিন্ন ভিডিওতে কোয়েল পালন করলে লাখ লাখ টাকা ইনকাম করছি, এরকম ভিডিও অনেক আছে, অনলাইনে অনেক পাওয়া যায়। এবং আমরা যারা বেকার আছি বা অল্প পুঁজিতে কোনো কিছু শুরু করতে চাচ্ছি, তাদের চোখের সামনে এগুলো অহরহ আসছে। এতে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা কোয়েল সেক্টরে আসবো, কিন্তু এখানে এসে আমরা ধরা খাচ্ছি। কেন খাচ্ছি? প্রথম কারণ হচ্ছে মার্কেট অ্যানালাইসিস না করার কারণে। যে কোনো পণ্যের, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করার আগে যদি মার্কেট অ্যানালাইসিস যথাযথভাবে আমরা না করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের এ ধরনের সমস্যা বা এই সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার চান্স সব থেকে বড়। সেজন্য আমরা যে কোনো বিজনেস করি, যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করি, তার আগে সেই প্রোডাক্টের মার্কেট অ্যানালাইসিস খুবই গুরুত্বপূর্ণ। মার্কেট অ্যানালাইসিস কি? আপনি ধরেন কোয়েল পাখি নিয়ে শুরু করতে যাচ্ছেন, শুরু করার আগে, বাচ্চা ক্রয় করার আগে আপনার প্রথম বিষয় হবে, প্রথম কাজ হবে, আপনি সরাসরি মার্কেটে যাবেন। কোয়েল পাখির ডিম কত দামে বিক্রি হচ্ছে, কোয়েল পাখির মাংসের জন্য কোয়েল পাখি কত দামে বিক্রি হচ্ছে, কোয়েল পাখির ডিম পাইকারির কাছে বিক্রি করলে বেশি লাভ হচ্ছে, খুচরা কাছে বিক্রি করলে কত লাভ হচ্ছে, এই জিনিসগুলো আপনি আগে অ্যানালাইসিস করবেন। পাইকারি কত দামে কিনছে, খুচরার ওদের কাছে কত দামে বিক্রি করছে, বা আপনি কাদের কাছে বিক্রি করতে পারবেন, আপনার কি খুচরা কাস্টমার আছে, বা আপনি যদি আপনি কত পিস কোয়েল পালন করলে সেই পাখিটি ডিমগুলো আপনি আপনার বাজারে বিক্রি করতে পারবেন হ্যাজেল মুক্তভাবে, মানে হ্যাজেল মুক্তভাবে, কোনো পেরেশানি ছাড়া। এমন আছে যে কোয়েল পাখির ডিম অনেক থাকে, বাড়িতে পড়ে আছে, নষ্ট হচ্ছে। তেমন বিষয় নাই করে আপনি কোয়েল পাখি কতটা, মানে ডিম, আপনার কোয়েল পাখির ডিম কতটা ডিম প্রতিদিন পাইলে আপনি বিক্রি করতে পারবেন, সেই অনুযায়ী আপনি কোয়েল পাখি পালন করবেন। সব বিষয়ের ভিতরে প্রথম বিষয় হচ্ছে আপনি মার্কেট অ্যানালাইসিস করেন, বেশি বেশি করে মার্কেট অ্যানালাইসিস করেন, 7 দিন যাবৎ মার্কেট অ্যানালাইসিস করেন, তারপরে আপনি কোয়েল সেক্টরে আসেন। কোয়েল কেন, যে কোনো মুরগি বা যে কোনো সেক্টর হোক, এই জিনিসটাকে 7 দিন ধরে অ্যানালাইসিস করেন। কারণ অ্যানালাইসিস যত করবেন আপনার অভিজ্ঞতা তত বাড়বে। তারপরে আপনাকে কোয়েল এর বিস্তারিত জানতে হবে। আস্তে আস্তে জানার মধ্য দিয়ে আপনি কিন্তু তখন এই বিষয় সম্পর্কে যত অভিজ্ঞতা লাভ করবেন, তত খামার করে লাভবান হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। কোয়েল পালন করে আপনি ডিম যেহেতু যদি আপনি বিক্রি নাই করতে পারেন, ধরেন আপনি কোয়েল পালন করছেন, কোয়েলের খাবার খাওয়াচ্ছেন প্রতিদিন 2 টাকা এক একটা কোয়েলকে, আর ডিম বেচছেন 1.5 টাকা। যেহেতু 2 টাকা খাবার খাইয়ে 1 টাকা, 1.5 টাকা বেচছেন, সে তো 50 পয়সা যদি প্রতিদিন আপনার লস হয়, সেক্ষেত্রে তো বড় ক্ষতি। বা এমন হচ্ছে যে পাইকারির কাছে একদিন বিক্রি করতে পারছেন, 5 দিনকার ডিম জমে যাচ্ছে, 5 দিনকার ডিম বেচতে পারছেন না, 5 দিনকার ডিম নিয়ে টেনশনে আছেন, এখানেও তো ক্ষতি। সেজন্য যথাযথভাবে প্রপারলি আপনাকে জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে আপনার যে কোয়েল আছে, কোয়েলের চাহিদা কেমন, এখান থেকে কি আপনি বেনিফিট পাওয়া সম্ভব, বা কোয়েল পালন করে কি লাভ করা সম্ভব, বা কোয়েলে কেমন পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন, বা কোয়েলে আমি যে ইনভেস্টমেন্টটা করছি সেটা কত দিনে আসবে, এই জিনিসগুলো আপনাকে প্রপারলি জানতে হবে। বা ডিমের চাহিদা আদৌ বাজারে আছে কিনা, যদি ডিমের চাহিদা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার বাজারে কোয়েলের ডিমের চাহিদা আনতে পারবেন কিনা, আপনার বাজারে কোয়েল চালাইতে পারবেন কিনা, কোয়েল মাংসের জন্য মানুষকে দিতে পারবেন কিনা। বা এমন হচ্ছে আপনার বাজারে কোয়েল পাখির ডিমের দাম কম, আপনার যে ক্রেতাগুলো আছে, মানে পাইকারির কাছে কম দামে বিক্রি হচ্ছে, বাট ক্রেতাদের কাছে তো কিন্তু তারা ভালো বেনিফিটে বিক্রি করছে, কিন্তু আপনি এমন, আপনার কি এমন মার্কেটিং স্ট্র্যাটেজি আছে যে কোয়েল পাখি চলে না আপনার এলাকায়, আপনি চালাইতে পারবেন, বা ডিমের দাম কম, সেই ডিম আপনি আরও দামে বিক্রি করতে পারবেন? যদি আপনার এরকম
অভিজ্ঞতা থাকে মার্কেটিংয়ের, সেক্ষেত্রে আপনি কোয়েল পাখি পালন করতে পারেন। তবে সর্বোপরি যেটা বলি, কোয়েলের ডিম যদি চাহিদা থাকে তাহলে আপনি আসেন কোয়েল সেক্টরে, কিন্তু এমন এমনভাবে আসেন না যেখানে দেখছেন যে আমার মেহেরপুর জেলা, এই মেহেরপুর জেলাতে কোয়েলের ডিমের প্রচুর চাহিদা, তো তার সাথে সাথে এর উৎপাদনও অনেক পরিমাণে উৎপাদন হচ্ছে, চাহিদাও অনেক আছে, কিন্তু চাহিদার থেকে উৎপাদন অনেক বেশি। এখন যদি এই উৎপাদনের ভিতরে যদি আপনিও আবার আরেকটা শুরু করেন, সেক্ষেত্রে আমি তো লসে আছি, আপনিও লসে পড়ে যাবেন। এরকমভাবে আপনার এলাকাও কি উৎপাদন বেশি আর চাহিদা তার থেকে কম, বা চাহিদা সমান সমান, সেক্ষেত্রে আপনি করলে কি এর বাজারটা আরও নষ্ট হয়ে যেতে পারে? এরকম সিদ্ধান্তগুলো, এরকম মার্কেটিং অ্যানালাইসিসগুলো আপনাকে করতে হবে। চাহিদা থাকলে হবে না, কি পরিমাণ চাহিদা আছে, যোগানটা কেমন। আপনাকে অবশ্যই যে জিনিসটা জানতে হবে, আপনার স্টকে ডিম থাকবে কিন্তু আপনার কাস্টমারকে ডিম দিতে পারবেন না, এরকম চাহিদা অনুযায়ী আপনি কোয়েল সেক্টরে আসতে পারেন। এবং এখন যে অবস্থা, এই অবস্থায় এছাড়া আপনি এখান থেকে লাভবান হওয়া সম্ভব না। আরেকটা বিষয় আছে, এখান থেকে আপনি লাভবান হতে পারেন, সেজন্য আপনাকে মাংসের কি পরিমাণ চাহিদা আছে কোয়েল পাখির, সে জিনিসটা দেখতে হবে। আপনাকে 30, 35, 40 দিন পর্যন্ত কোয়েল পাখির মাংসের জন্য পালন করবেন, তারপরে এটা বিক্রি করতে পারেন। তো এভাবেই আপনি এখান থেকে লাভ করতে পারবেন। তাছাড়া কোয়েল সেক্টরে হুট করে যেহেতু লো ইনভেস্টমেন্ট, অনেক কম খরচ, এগুলোর প্রলোভন দেখিয়ে যেটা ইনভেস্ট করবেন সেটাই লস হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, আমরা তো আছি ইনশাআল্লাহ।